এই বিল্ড বানাইতে যে আমার মাথাটা খারাপ হয়ে গেছে, আমার 5-4 দিন চক্কর কাটতে হয়েছে, আর কত কিছু করতে হয়েছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। বাট ফাইনালি 150K বিল্ড অর্থাৎ 1.5 লাখ টাকার বিল্ড ইজ হেয়ার। এবং এটা যেভাবে বানানো হয়েছে আই থিঙ্ক কারো পছন্দ না হয় সেরকম একটা উপায় নাই। আর যদি কারো পছন্দ না হয়, এই জিনিসটা আমি বলার লোভ সামলাতে পারি না, নিচে কমেন্ট করে জানাতে পারেন যে কাকে চরম মূল্য দিতে হবে আর কি। যাই হোক, 1.5 লক্ষ টাকার বিল্ড অ্যান্ড বিল্ড অফ দ্য ইয়ার এডিশন। আজকের বিল্ডে আমরা মূলত এটাই দেখবো যে কী কী কম্পোনেন্ট আমরা ইউজ করছি, কতটুকু জাস্টিফাইড হবে। জাস্টিফাইড না হওয়ার কোনো সুযোগই নেই আসলে আমার যা মনে হয়। বেঞ্চমার্ক থাকবে, সব কিছু থাকবে এবং সাথে থাকবে আরও এক্সট্রা কিছু কথাবার্তা। দেখছেন আমাকে অনুরাগকে, দেখছেন টেকলার বাংলাদেশকে। চলুন চলে যাক আজকে আমাদের 1.5 লক্ষ টাকার বিল্ড অফ দ্য ইয়ার এডিশনের ভিডিওটাতে। দেড় লক্ষ টাকা মানেই হচ্ছে আমরা প্রসেসর হিসেবে কি ইউজ করবো, এবং এখানে একটা সর্ট অফ ডিফল্ট চয়েস এসে যায় এবং আমার খুবই প্রিয় একটা প্রসেসর Ryzen 7 7700 Zen 4 প্ল্যাটফর্মের এই প্রসেসরটা কিন্তু AM5 প্ল্যাটফর্ম আর কি। Zen 4 হচ্ছে জেনারেশন। এটা কিন্তু হচ্ছে আপনার 8 কোর 16 থ্রেডের একটা হিউমাঙ্গাসলি পাওয়ারফুল প্রসেসর। খুবই নাইস একটা প্রসেসর। যারা প্রোডাক্টিভিটি ওয়ার্কলোডে যাবে বা গেমিং করবে, যেদিকেই যাক না কেন, দিস ইজ দ্য থিং টু গো ফর। তো আমরা এটা পিক করছি। এটার দামটা হচ্ছে এই বিল্ডের কারণে 24,500 টাকার মতো ভ্যালুয়েশন এটার সাথে আমরা যে মাদারবোর্ডটা পেয়ার আপ করছি, মাদারবোর্ডের ক্ষেত্রে আমি একটা ব্যাপার চিন্তা করলাম, 1.5 লক্ষ টাকা দিয়ে একটা বিল্ড করব। এইখানে মাদারবোর্ডটা যদি একটু ওয়াইফাই ব্লুটুথ না থাকে তাহলে একটু আনজাস্টিফাইড হয়ে যায়। আমরা কম মাদারবোর্ডে যেতে পারতাম, বাট চিন্তা করছি যে না, একটু ট্রাই করি। আমরা যে মাদারবোর্ডটা দিচ্ছি সেটা হচ্ছে MSI B650M গেমিং ওয়াইফাই। এই মাদারবোর্ডটা খুবই ভালো একটা মাদারবোর্ড, দেখতেও ক্লাসি, অ্যাস্থেটিকটাও সুন্দর আছে, একটা SSD হিটসিঙ্কও আছে, সবই আছে, CPU লেন, তারপর হচ্ছে চিপসেট লেন, 2টা SSD স্লটও আছে, এবং ফাইনালি ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে। ওয়াইফাই আবার 5 GHz হচ্ছে মোডটাও সাপোর্ট করে। সব দিক দিয়ে আমার মনে হয় এই প্রসেসরকে কমপ্লিমেন্ট করার জন্য এই মাদারবোর্ডটা একদমই পারফেক্ট। 17,300 টাকা এখন প্রাইস পড়বে এই বিল্ডের ভ্যালুয়েশন হিসাবে। এরপর আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো, প্রসেসর মাদারবোর্ড তো গেল, আমাদের একটু মেমোরি কন্ট্রোলারগুলো নিয়েও কথাবার্তা বলা জরুরি। র্যাম হিসেবে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে কোর্সারের ভেঞ্চেন্স 8GB DDR5 এই র্যামটা। এই র্যামটা নিয়ে কথা বলবো, আমি ভুলে এই বিলটাতে হচ্ছে 32 টাইমিংয়ের র্যামটা ইউজ করে ফেলছি। বাট কোর্সারেরই কিন্তু লেটেস্ট লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 28 টাইমিংয়ের র্যাম। সেটা হচ্ছে সবথেকে মার্কেটের সবথেকে ফাস্টেস্ট র্যাম CL টাইমিং অনুযায়ী। ওটার দামটা এটা থেকে 400 টাকার মতো বেশি, বাট এইটা আমাদের 6,900 টাকার মতো পড়ছে। এই র্যামটা আপনারা ইজিলি হচ্ছে AMD যে এক্সপো আছে সেটা দিয়ে চালাতে পারবেন, 6000 মেগাহার্টজের, কোনো সমস্যা নেই। ফার্দার ওভারক্লকও করতে পারবেন, অপশনটা থাকলো। দামটা তো বলেই দিছি। এখন যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে আমরা এই বিল্ডেতে একটা হচ্ছে SSD ইউজ করছি, এবং অনেকেই চিন্তা করে যে ভাই এই বিল্ডে কি SSD দিলে পারফেক্ট হয়। বিল্ড অফ দ্য ইয়ার এডিশন 1.5 লক্ষ টাকার বিল্ড, সব কিছু মিলায় কিন্তু আই থিঙ্ক দ্য SSD উই হ্যাভ পিকড ইজ কিংস্টন ফিউরি রেনেগেড। এইটা নতুন লঞ্চ হয়েছে এবং এটা কিন্তু 512GB না, একদম 1 টেরাবাইটেরটাই আমি দিয়ে দিছি, অনেক ঝগড়াঝাটি করে দিছি। এইটার প্রাইসটা এই বিল্ডে হচ্ছে আপনার 10,500 টাকার মতো ভ্যালুয়েশন পড়বে, অ্যান্ড ইটস আ সলিড SSD। আমার মনে হয় 2025-এর SSD মার্কেটটা অনেকটা হচ্ছে SSDটা ন্যাভিগেট করবে, বিকজ এটা ওদের যে প্রিডিসেসর আছে KC3000 সেটাকে হচ্ছে আরেকটু ফার্দার এলিভেট করছে, পারফরমেন্সটাকে DRAM-কে আসাতে সব পাবেন। পারফরমেন্স নিয়ে আপনার কোনো চিন্তা করারই দরকার নেই। পারফরমেন্স স্ট্যাবিলিটির বিষয়টা আমরা পরবর্তীতে বেঞ্চমার্কে দেখবো। এখন আমাদের যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে এলিফ্যান্ট ইন দ্য রুম, গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা কি ইউজ করছি। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা যেটা ইউজ করছি সেটা অনেকে ভাবতে পারেন, অনেকে হয়তো ভাবে 4060 Ti 8GB 16GB 1.5 লাখ টাকা আপনি আর কি ইউজ করতে পারবেন। বাট আমরা একদম মানে বাউন্ডারি যতটুকু পুশ করা যায় পুশ কি ভেঙে ফেলা হয়েছে, এবং এটা করতে যে কী হতেছে, উই হ্যাভ পিক দ্য MSI GeForce RTX 4070 Super, which anyone can't হয়তো ইম্যাজিন। 4070 Super নিয়ে কি বলবো, হিউমাঙ্গাসলি পাওয়ারফুল একটা GPU, অ্যান্ড এইটা লাগালে আপনার প্রোডাক্টিভিটি নিড, গেমিং নিড, যেটাই হোক না কেন কোনো দিকে আর তাকাতে হবে না। লিটারালি ওয়ান অফ দ্য বেস্ট GPU ইন দ্য ইয়ার। 4070 Ti বা 4070 Ti Super যেটা আছে ওটার সাথে কিন্তু পাওয়ার গ্যাপ খুবই কম, বাট দামের দিক দিয়ে কিন্তু ইটস বেস্ট। এটা হচ্ছে আপনার এই বিল্ডে ভ্যালুয়েশন 78,000 টাকার আশপাশে পড়ছে এরকম। এখন আমরা GPU ফার্দার ক্যালিবার নিয়ে তো বেঞ্চমার্কে দেখবোই কি অবস্থা। যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই ইউনিট হিসেবে কি ইউজ করছি এই বিল্ডটাতে। পাওয়ার সাপ্লাই ইউনিট হিসেবে আমরা ডিপকুলের PK650D এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করছি। ইটস আ গুড পাওয়ার সাপ্লাই, মার্কেটে অনেকদিন ধরে আছে, এবং এই ধরনের বিল্ডের জন্য 650 ওয়াট পাওয়ার সাপ্লাই ওকে। বাট অনেকে বলতে পারে ভাই এত ভারী প্রসেসর CPU কি আপনি 650 দিয়ে চলবে, তারা 750 নিতে পারে, বাট 650 ইজ ফাইন। এটাকে আমি মারাত্মক স্ট্রেস দিয়েছি, সব রকমের বেঞ্চমার্ক করছি, কোনো প্যারা হয় না। এটা পাওয়ার রেলের আউটপুট কোন রেলে কত পাওয়ার দেয় সব পিছনে দেওয়া
আছে, 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন আছে, আর হচ্ছে আপনার এফিসিয়েন্সি কার্ভও দেওয়া আছে। 5,700 টাকার আশপাশে এটা প্রাইস পড়ছে এই বিল্ডের ভ্যালুয়েশন করার ক্ষেত্রে। এবং এখন যেটা নিয়ে কথাবার্তা বলতে হবে সেটা হচ্ছে এই বিল্ডে আপনারা অন্তত অনেক অবাক হবেন বা সারপ্রাইজড হবেন যে অনুরাগ ভাই বিল্ডে একটা কুলার দিয়ে দিছে। এবং ইয়েস, এই বিল্ডে আমি একটা কুলারও আটাই দিতে পারছি অনেক কষ্ট করে। কুলারটা নিয়ে একটু কথাবার্তা বলা দরকার। কুলার হিসেবে আমরা যেটা পিক করছি সেটা কিন্তু এই প্রসেসরের সাথে খুবই সুইটেবল, সেটা হচ্ছে ডিপকুলার AK400 জিরো ডার্ক প্লাস এই কুলারটা। বলে এই কুলার নেওয়ার কারণ হচ্ছে কুলারটা অ্যাস্থেটিক ওয়াইজ খুব সুন্দর, বিল্ডের সাথে খুব মানে আমার খুব ভালো লাগে। সেকেন্ড রিজন হচ্ছে আমরা কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম কুলার রাউন্ড আপের, সেখানে 3,500 টাকার আশপাশে সব কুলারগুলো নিয়েছিলাম। এইখানে ওই কুলারটা বেশ ভালো পারফর্ম করছে, পুশ অ্যান্ড পুল মেথডে কিন্তু ভালোই প্রসেসরটাকে ঠান্ডা রাখতে পারে। এমনকি হচ্ছে আপনার প্রিসিশন বুস্ট ওভারক্লক অন করলেও কিন্তু প্রসেসরটাকে বেশ ভালোই হ্যান্ডেল করতে পারে। অন্তত 7,700 জন্য ইটস গুড, মোর দ্যান ইনাফ। 3400 টাকা হচ্ছে এই বিল্ডে এই কুলারটা ভ্যালুয়েশন পড়ছে। এখন আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে এই বিল্ডে আমরা কেসিং হিসেবে কি ইউজ করছি। কেসিংয়ের ব্যাপারটা হচ্ছে ইটস আ নেম অফ বা সিনোনিম অফ হচ্ছে পার্সোনাল প্রিফারেন্স, এটা আমি অলওয়েজ বলি। এবং অনেককে আমি দেখছি করে কি 1.5 লাখ টাকা 2 লাখ টাকার বিল্ডে 30-60 দিয়ে হচ্ছে আপনার বিল্ড করে, বাট কেসিং থাকে একদম অ্যাস্থেটিক্যালি একদম টপ লেভেলের। তারা করে কি অফিসে সাজায় রাখে, গার্লফ্রেন্ডকে ছবি তুলে পাঠায়, নানা জায়গায় নানাভাবে ফ্লেক্স নেয় আর কি কেসিং নিয়ে। তো এই ব্যাপারটা না একটু পার্সোনালিটি ওয়াইজ হচ্ছে সেন্সিটিভ। তো সেই ক্ষেত্রে আমার বিল্ডগুলার আমার যে থিওরি সেটা হচ্ছে we always should go for the prowess and prosperity of the build এবং power of the build। এই 3 P'র কারণে আমার যে বিল্ডগুলো হয় দেখা যায় যে পাওয়ারের দিক দিয়ে অনেক হাই হয়, অ্যাস্থেটিক ওয়াইজ বা কেসিংয়ের দিকে একটু হালকা ডিক্লাইন থাকে, বাট ইটস ফাইন। আমরা যে কেসিংটা পিক করছি থার্মাল TP400 এই কেসিংটা, এটা কিন্তু 4টা প্রি ইনস্টল ফ্যান শো আছে, সবগুলো ARGB সিঙ্ক, অ্যান্ড ইটস আ গুড কেসিং, রোবাস্ট একটা কেসিং। 4,500 টাকার মতো দাম পড়বে এবং এটা কিন্তু অল একদম আপনাকে 240mm 360mm রেডিয়েটর সাপোর্ট দিয়ে দিবে যতটুকু দরকার। PSU শাউটটাও নাইস আছে। অ্যাস্থেটিক ওয়াইজ খুব একদম টপ লেভেলের না হলে ইটস গুড, ইট উইল ডু দ্য ওয়ার্ক। বাট আপনার যদি পার্সোনাল প্রিফারেন্স থাকে যে না আপনি সিভিউ টাইপ কেসিংয়ের দিকে যাবেন বা বিল্ডকে একদম সেই জিনিসপাতি দিয়ে সাজাবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা যেতে পারেন। বাট এটা হচ্ছে আমাদের বিল্ডের চয়েস, তো এটা আমাদের জন্য সুইটেবল, ইটস গুড। টেম্পার্ড গ্লাসটাও বেশ ভালোই ছিল। তো এখন মোটামুটি এগুলো সব করলাম। এখন আমরা একটু বিল্ডের ভ্যালুয়েশন নিয়ে কথাবার্তা বলবো, এরপর বেঞ্চমার্কগুলো দেখবো যে কী অবস্থা। এই বিলটা হচ্ছে আপনারা টোটাল ভ্যালুয়েশন পরে 1,50,500 টাকার মতো, এবং এইটা স্যাডলি হয়তো বা আপনারা 2 থেকে 3টার বেশি পাবেন না যদি কেউ নিতে চান। বাট হচ্ছে আমার যেটা মনে হয় যে এইটা করতে যে অবস্থা হয়েছে এটা খুব একটা বেশি হোল্ড করার কথা না। এই বিলটা আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আপনার শোকেস করা থাকবে টেকল্যান্ডের মাল্টিপ্ল্যানের 8তলা ব্রাঞ্চে, 2-3 দিন হয়তো বা থাকবে, আপনারা চালিয়ে নিতে পারেন যদি কেউ নিতে পারেন। বাট আই থিঙ্ক এর বেশি হয়তো বা পুশ করা খুবই টাফ। যাই হোক, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বেঞ্চমার্কগুলো নিয়ে কথাবার্তা বলবো যে আমাদের যে বিলটা করলাম এটা কেমন পারফরমেন্স করতেছে। তো বেঞ্চমার্ক দিয়ে চলুন আমরা এটা শুরু করি। প্রথমে আমরা আমাদের ট্র্যাডিশন অনুযায়ী Geekbench 6 দিয়ে শুরু করি। তো Geekbench 6 যখন আমরা প্রসেসরটাকে স্ট্রেস দিলাম এবং হচ্ছে বেঞ্চমার্কটা করলাম, দেখলাম যে সিঙ্গেল করে 2835 এবং মাল্টি করে 12,534 মতো স্কোর পুশ করে, ইনসান লেভেলের স্কোর পুশ নো ডাউট। Ryzen 7 ইজ হ্যামারিং টোটালি। তারপর যখন আমরা ওপেন সেলেক্ট জিপিউর ক্যালিবারটা মাপলাম, দেখলাম যে আমাদের 4070 সুপার পাওয়ার যে 1,97,256 মতো স্কোর পুশ করছে, উইচ ইজ অ্যাগেইন হিউজ। যে কোনো মানে ওয়ার্কলোডের জন্য ইটস ভেরি ভেরি গুড। তারপর যখন আমরা একটু এসএসডিটা লাগাইছি না রেনেগেড, আমাদের রেনেগেডের একটু স্পিডটা মাপলাম, দেখলাম যে সিকোয়েন্সিয়াল রিডে 7,380 MBPS এবং সিকোয়েন্সিয়াল রাইটে 6,387 MBPS মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু ইনসেন। এবং এই স্পিডটা খুব সহজে ড্রপ হবে না বিকজ ইট হ্যাজ আ ডেডিকেটেড DRAM ক্যাশ, যেটা খুবই হ্যান্ডি আসবে যারা হচ্ছে লং টার্মের জন্য এসএসডিটা ইউজ করবেন। আমরা একটা কাজ করলাম ভিরে বেঞ্চমার্ক, অর্থাৎ আর্কিটেকচার ওয়ার্কলোডের কারণ বা ওয়ার্কলোডের যে স্পেকট্রামটা আছে এখানে আমাদের পিসিটা কেমন পারফর্ম করবে সেটাও তো একটু দেখানো জরুরি। তো এটাতে সিপিইউ বেঞ্চমার্ক করে দেখলাম যে হিউমাঙ্গাস 19,680 মতো স্কোর পুশ করছে এবং জিপিউর কুডা করে কিন্তু প্রায় 5,390 মতো স্কোর পুশ করছে, উইচ ইজ অ্যাগেইন হিউজ। এই বিল যে কত কমপ্লিমেন্টারি ইটস ভেরি ইটস এভিডেন্ট। এরপর আমরা যে মাদারবোর্ডটা ইউজ করছি সেটা VRM তথা ভোল্টেজ রেগুলেটরি যে মডিউল আছে ওটার তো একটু পারফরমেন্সটা দেখতে হবে। তো দেখলাম যে 55 ডিগ্রি সেলসিয়াসে একদম স্টেবলভাবে বসে থাকে, কোনো ওভারহিটের সিগনেচার নাই, খুবই ভালো একটা পারফরমেন্স দিয়েছে এই মাদারবোর্ড। আমাদের 7,700 জন্য ইটস ভেরি ফাইন। তারপর আমরা আমাদের যে কুলারটা লাগাইছি ডিপ কুলার AK400 জিরো ডার্ক প্লাস, এটাকেও যখন আমরা একটু সিনেবেঞ্চে তারপর প্রাইম 95 ব্লেন্ডিং টেস্ট হচ্ছে গিয়ে প্রেশার দিলাম, স্ট্রেস দিলাম, তখন দেখলাম যে প্রায় 75 ডিগ্রি সেলসিয়াসের মতো কিন্তু ধরে রাখছে, উইচ ইজ ভেরি ফাইন। এরপর আমরা যখন গেমিং বেঞ্চমার্ক করলাম, গেমিং বেঞ্চমার্কে প্রতিটা গেম আমরা আল্ট্রা প্রিসিটে কোনো রকমের আপস্কেলিং বা রে ট্রেসিং অফ করে হচ্ছে বেঞ্চমার্কগুলো করছি। তো দেখলাম যে Cyberpunk 2077 যখন আল্ট্রা প্রিসিটে বেঞ্চমার্কটা শেষ করলাম, দেখলাম যে এভারেজে 127 এবং 1% হতে 87 FPS মতো পুশ করছে, উইচ ইজ আ হিউজ পারফরমেন্স। তারপর যখন আমরা ব্ল্যাক মিথ উকং এই গেমটা হচ্ছে ভেরি হাই প্রিসিটে শেষ করলাম, দেখলাম যে
যেটা অ্যাভারেজে 97 FPS এবং 1% হতে 87 FPS এর মতো প্রডিউস করছে। সবার লাস্টে যখন স্টকার টু একদম সদ্য রিলিজ হওয়া আনরিয়াল ইঞ্জিন 5 এর ওয়ান অফ দ্য আনঅপটিমাইজড গেম, এটা যখন আমরা বেঞ্চমার্ক করলাম দেখলাম যে এটা অ্যাভারেজে 72 FPS এবং 1% হতে 45 FPS এর মতো প্রডিউস করতেছে। এখানে আসলে কিছু করার নেই, বাট এই যে এই ধরনের গেমগুলো যে টানতে পারতেছে বিল্ড এত ভালো মতো, সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। যারা গেমিং বেঞ্চমার্ক নিয়ে ধারণা রাখেন তারা কিন্তু এটা বিল্ডের যে প্রাইসটা এবং যে স্ট্রেংথটা সেটা খুব ভালো মতোই বুঝতে পারতেছেন। এখন আমরা একটু বিল্ডের জাস্টিফিকেশন নিয়ে কথাবার্তা বলি যে কি অবস্থা না অবস্থা কেমন গেলো। 1.5 লক্ষ টাকায় এটার উপরে কোনো বিল্ড হয় না, এটা হচ্ছে সোজা কথা। আমার খারাপ খাসলত ছিল যে আমি কোনো কুলার দিতাম না, এটাতে এমন অবস্থা গেছিলো কুলার হয়তো বা নাও দেওয়া যাইতে পারতো, বাট আমি অনেক ঝগড়াঝাটি করছি এবং কুলার দিয়ে বিল্ড করছি যাতে মানুষের কোনো কমপ্লেনের সুযোগ না থাকে। র্যাম টেকটা আপনারা 28 টাইমিংয়ের র্যাম নেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে আমরা যে গ্রাফিক্স কার্ডটা ইউজ করেছি এটা কিন্তু হচ্ছে আপনার অথরাইজ না, আনঅফিসিয়াল সেগমেন্টের গ্রাফিক্স কার্ড, বাট ওয়ারেন্টি ইউল গেট দ্য সেম, কোনো সমস্যা নেই। 3 বছরের একদম পাকাপোক্ত ওয়ারেন্টি পাবেন। আর যদি না পান তাহলে ভোক্তাধিকার অফিসটা আছে, আপনারা সেখানে যেতে পারেন, প্যারা নেই। বাট অ্যাপার্ট ফ্রম অল দ্য থিংস এই বিল দিয়ে আপনারা যেটা ইচ্ছা তাই করতে পারবেন। লিটারালি আপনি রে ট্রেসিং অন করে গেমিং করতে পারেন, চেকমার্ক, আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন, এটা তো পিস অফ কেক। ভিডিও এডিটিংয়ে 4K টাইমলাইনের কাজ করবেন, কোনো ব্যাপার না। প্রক্সি সেট আপ করে 8K ভিডিও আপনি হয়তো এডিট করতে পারবেন ভালো মতো। আর কী কী আছে, আর্কিটেকচারাল ওয়ার্কলোড, তারপর আপনার AI ডেভেলপমেন্ট, ML ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে আপনার যে 3D ডিজাইন আছে, এভরিথিং এভরি ক্যান ইউ ক্যান থিঙ্ক অফ দিস বিল্ড অফ দ্য ইয়ার এডিশন 1.5 লক্ষ টাকা উইল সার্ভ ইউ ওয়েল। এবং 4060 Ti 16GB থেকে ইটস মাচ বেটার, মানে পাওয়ার হচ্ছে আপনাকে আউটপুট দিয়ে দিবে এবং খুবই ভালো মতো সার্ভ করে দেবে। আমরা যে SSDটা ইউজ করছি ইটস ওয়ান অফ দ্য লেজেন্ড SSD। আমরা কুলারের কথা তো বলছি, মাদারবোর্ড যেটা ইউজ করছি ওয়াইফাই ব্লুটুথ দুইটাই আপনাকে সার্ভ করে দেবে, উইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। পাওয়ার সাপ্লাইটা ইটস ফাইন, যদি আপনার মনে হয় যারা আপনি আপগ্রেডের হেডরুম রাখতে চান রাখতে পারেন। এবং এটার যে হচ্ছে আপনার কেসিংটা সেটা নিয়ে একটু দ্বিমত থাকতে পারে, বাট ইটস ফাইন, কাজ চলে যাবে। এই ছিল আমাদের বিল্ড অফ দ্য ইয়ার এডিশন 1.5 লক্ষ টাকা বিলটা। আমরা কিন্তু সামনে আরও নতুন নাইস অনেক ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ আ মাস্ট। এবং আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে টেকলিক বানালে, সেখানে আমরা নানা রকম ইনথুসিয়াস্টিক প্যাচাল পারি, অনেক মানে হচ্ছে টেক নিউজ, তারপর অনেক আলাপ আলোচনা করি, বিল্ডের সাজেশন দেই, CPU মারামারি অনেক কিছু বলে, সেখানে চাইলে জয়েন হয়ে যেতে পারেন। আপনার যদি আমাদের 650 এর মাদারবোর্ডের যে মাদারবোর্ডগুলো আছে AMD সেগুলো যদি মারামারি দেখতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন। আর যদি আপনি হচ্ছে আমাদের 30,000 টাকা বিল্ড অফ দ্য ইয়ার এডিশন দেখতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন। এই দুইটা ইয়ে করবে। তো গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।